শুভ সকাল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে সকালবেলা চা থেকেই শুরু করেছি, সংসারে এটা ওটা কাজ করে ঘর টর মুছে আমি ডিমের টোস্ট করছি, আর আমার কর্তাকে বলি তুমি একটু চা করো তো। ও চা ওইদিকে বসাচ্ছে, কেননা অনেকগুলো করতে হবে তো ডিমের টোস্ট, একটা আধরা না, সবাই খাবে, 2 পিস করে তো চাই। এই যে সকালবেলা এখন এইটা থেকেই শুরু, তারপর আবার কাচা ধোয়া, সারাদিন অনেক কাজ আছে। এই যে এবার কাচাকুচি করব, খাওয়া দাওয়ার সব মোটামুটি ওইটাকে হাফটা মেশিনে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে দেখুন ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ওই যে ছেলে সুপুত্র বসে আছে বিছনা থেকে সবে উঠে, আর এই যে অন্ধকারে এলো গায়ে বসে আছে, ওই জন্য বেশি তুললাম না। তারপর এই যে আমার বোনের ছেলেটা এখানে বসে আছে, আজকে শুনছি আজকে থেকে প্রচুর বৃষ্টি হবে। এই যে দেখুন না মেঘলাটা কেমন করে আছে, তা আজকে কেচেছি, বলি ভগবানকে ডাকছি যে তাড়াতাড়ি বাবা আজকে কাপড় চোপড়টা যেন ভালোভাবে শুকনো হয়ে যায়। যদিও ওয়াশিং মেশিনে ঝপ করে শুকনো হয়ে যাবে, মানে হাফ শুকনো হয়ে যায়। আমার ফুল গাছগুলো দেখুন না কি সুন্দর হয়েছে, আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। যাক খাবার টাবার সব রেডি হয়ে গেছে, এবারে যাই, সব একটা একটা করে সবাইকে খেতে দেবো, একজন একজন করে। এই যে ওটা আমার বোনের ছেলেকে দিলাম, তারপর আমরা আমরা সব এদিক ওদিক করে সবাই তুলে নেবো, খাওয়া দাওয়া করে আবার ফিরে কাজে নামবো। দেখি আবার আজকে রান্না বলতে আজকে মাংস কিছু করব না, সব এই খাচ্ছি আর সবাই মজা মস্তি হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, আজকে বেশ ভালো লাগছে। এই যে আমার ছেলে আর ওর বাপ পেট্রোলের গাড়ি কে কতটা ভরেছে সেই নিয়ে হাসি ঠাট্টা করছে। তাই আমি বললাম সব, আর ওর বাবাকে বলছে তুমি এত গাড়ি আসতে চালাও যে পেট্রোল প্রচুর খেয়ে নেয়, একটু অন্তত তো জোরে দাও। হাসছে আর মজা করছে। আর সত্যিকার আমার বর না একটু ভীতু টাইপের, প্রচুর ধীরে ধীরে গাড়ি চালায়, মানে কি বলবো, হেঁটে হেঁটে মানে গিয়ে দৌড়ে দৌড়ে ধরতে পারবে। যে যাই হোক খাওয়া দাওয়া করে এবারে কিছুটা মেশিনে ঢুকিয়ে দিয়ে আবার কিছুটা হাতে ঘষবো, একটু কম্পিউটারে কাজে বসলাম, কাজও আছে, এগুলো কাজ টাজ করে নিয়ে তারপর আবার ভাবছি দেখি আমার কত আবার মাছ এনেছে জানেন। ঝপ করে কম্পিউটারটা চালু করে কিছুক্ষণ কাজ করে আর দেখি কী বাজার আনলো, যাই একটু কথা বলি। তো আমাকেই ডাকতে আসবে, দেখুন না, দেখবেন এক্ষুনি বলছি, আমাকেই ডাকতে আসবে, দেখো কী এনেছি দেখাবে। তাই আমি আবার উঠে গেলাম ওনার পেছনে পেছনে, এই যে ডেকে নিয়ে যাচ্ছে আমাকে। মোচাটা কত নিয়েছে? 50 টাকা। বরবটি কড়াই, ও সব আলাদা আলাদা নয়, আমি চিচিঙে, বরবটি, ধনে, পুঁই শাকটা ক পয়সা নিল? সব বলছি তো একসাথে সব একসঙ্গে কত টোটাল? টোটাল 350 টাকা। টোটাল 350 এনেছে। টোটাল পটল ওটা ও পটল, এখন লেবুর দাম বেড়ে গেছে না? 40 টাকা 250। ये है इल्सा, ये है झींगा। হাতে ছোটো মাছটা দেয় না, চিংড়ি মাছটা বেশ বড় বড় আছে। কত নিয়েছে ইলিশ মাছটা? মিথ্যে কথা বলবেন না একদম। 1000। খেয়ে দেখে আজ নিয়ে মানা করলাম না। 400। যাও বাথরুমে নিয়ে চলে যাও। এবার বাথরুমে এসে ওই যে মাছটাকে কাটছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর হাসছি। বলছি তোমার দ্বারা তো আর হবে না, হাসি মজা করছে। ও মাছটা ভালো কাটতে পারে গো। আর এই যে দেখো না কি সুন্দর চামচ দিয়ে মাছের আঁশটা কি সুন্দর ছাড়িয়ে নিচ্ছে, খুব সুন্দর। এখানে ছাই তো আর পাওয়া যায় না, আমাদের ওইদিকে হলে গ্রামের দিকে সব ছাই দিয়ে মাছ ফটাফট ছাড়িয়ে নেয়। তারপরে ওই যে মাছটাকে পুরো ধুয়ে তারপরে মাছটাকে আবার কাটবে। আর মানে কানকো ফানকাগুলো কি সুন্দর করে কাটে, আমি পারি না গো, কেন কি জানি আমি হাতে বলই পাই না। তো ওই নিজে থেকে বলছে আমাকে, বলে তুমি এই ভিডিওগুলো তোলো, আমি মাছ কাটছি, আমি ঠিক আছে দেখাচ্ছি। ও দেখছি ধীরে ধীরে একটু আকর্ষণ হচ্ছে জানেন, আগেও লজ্জা পেতো ভিডিও করার এতে, কিন্তু এখন মাছটা ডিমও হয়েছে মোটামুটি, খুব ভালো। যাই, এই যে দেখুন কি সুন্দর কেটেছে। আবার দেখি রান্নার দিকে আবার বসবো। এই যে
কিছুক্ষণ কম্পিউটারে কাজ করলাম, কাজ করে তারপরে রান্নার দিকে আবার চলে এলাম। আজকে কিছুই রান্না করব না, একটু চিচিঙে চচ্চড়ি করব, মাছ ভাজা। আর এই যে দেখুন হিমসাগর, এই সময় হিমসাগর আমটা খুব পাওয়া যায়। নিয়ে এসেছে 3টে, এই 1 কিলোর ওপরে হবে। তা খুব চোঁচ আছে, এই সব আমের হচ্ছে চোঁচ থাকে, আর মিষ্টি আছে কিন্তু আমগুলো খুব। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে ওই যে চিচিঙে চচ্চড়ি করব। চিচিঙে চচ্চড়িতে একটু ওই কাঁটা পটা দেবো, একটুখানি ডিম দেবো, আর এই যে মাছের তেল বেরিয়েছে কতটা, ওই মাছের তেল, চচ্চড়ি, আবার ডালও আছে জানেন, কিছুটা বাসি ডাল আছে, ওই ডাল, চচ্চড়ি, মাছ ভাজা, এইসব দিয়েই খাওয়া দাওয়া হবে। এই 2 সপ্তাহ হয়ে গেল আমাদের মাংসই হচ্ছে না। আর কি সত্যিকারে রোজ রোজ মানে সপ্তাহে সপ্তাহে মাংস খেতে আমার ভালো লাগে না। দেখছি আমার ছেলেও এখন বেশ সুন্দর গো, ধীরে ধীরে ও বেশ শিখে যাচ্ছে। না মা, প্রত্যেক সপ্তাহ ভালো লাগে না, একটু চেঞ্জ করো। ভেবেছিলাম একটু চিংড়ি মাছ ভাপা করবো, ধর ও বললো না না, আজকের একটু ভাজা করো, তেল আর এই চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে খাওয়া দাওয়া হবে। চলো, রান্না আমার রেডি হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। এই যে ভাত বেড়ে নিয়েছি, সব একজনকে ভাত বেড়ে দিয়ে দিই, আর আমিও খাওয়া দাওয়া করে নিই। আর এই যে সবাই খেয়ে বলছে না আজ সিম্পল খাবার খুব সুন্দর হয়েছে। তা আজ কেমন হলো একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।